ওয়ালটনের একটা মোস্ট পপুলার সিরিজ হচ্ছে অরবিট সিরিজ। সাধারণত ওয়ালটন কিন্তু তাদের অরবিট সিরিজে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে থাকে। তারই ধারাবাহিকতায় ওয়ালটন এবার আনলো অরবিট Y70c। এটার দাম নির্ধারণ করা হয়েছে ৯,৪৯৯ টাকা। আপনার বাজেট যদি এরকম থাকে এবং আপনি যদি একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। শুরুতেই কথা বলবো ফোনটার ডিজাইন ও আউটলুক নিয়ে। ডিজাইনটা সেই অরবিট Y70 এর মতো সেম পজিশনে রাখা হয়েছে ক্যামেরা বাম্প, সেম পজিশনে আছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এমনকি সেম পজিশনে আছে অরবিটের লোগো। শুধুমাত্র ক্যামেরা হাউজিং বরাবর ডুয়েল টোন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করা হয়েছে। এরপর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি বক্সি শেপের এবং অরবিট Y70c পাওয়া যাবে দুইটা কালারে, একটা হচ্ছে গ্রে, অপরটি হচ্ছে ভায়োলেট। বাটন সাইড পোর্ট সম্পর্কে বলতে গেলে রাইট সাইডে পাবেন ভলিউম অন অফ ও পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটার বটমে রয়েছে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। আর টপ সাইডে আশা করেছিলাম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটি থাকবে, বাট সেখানে সেটা দেওয়া হয়নি। প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ওয়েট হচ্ছে 185 গ্রাম। এক কথায় আমার দৃষ্টিতে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না দিয়ে যদি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতো, তাহলে ফোনটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটা HD+ ডট নচ ডিসপ্লে। রেজুলেশন কম, বাট এটার যে কালার রিপ্রোডাকশন ওকে বলা যায়। তবে একটা বিষয় বলে দেই, এই ফোনে ইউটিউবে সর্বোচ্চ 720p রেজুলেশনে ভিডিও দেখা যাবে। সো সেখানে শার্পনেসে কিছুটা ঘাটতি থাকবে। এছাড়া এতে 400 নিটসের মতো পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যার কারণে আউটডোর ভিজিবিলিটি কম থাকবে। সুতরাং এই ডিসপ্লের একটা জিনিস আমার কাছে কমতি মনে হয়েছে, ডট নচ ডিসপ্লে। কারণ এই দামে বাজারে কিন্তু অলরেডি 500 ডিসপ্লে ফোন পাওয়া যায়। এই স্মার্টফোনটাতে দেওয়া হয়েছে 6GB র্যাপিড মেমোরি। মূলত এই ফোনে রয়েছে 3GB র্যাম এবং 3GB পাবেন ভার্চুয়াল র্যাম, আর স্টোরেজ রয়েছে 64GB। তবে আপনি চাইলে 256GB পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। প্রসেসর হিসেবে এই ফোনটাতে রয়েছে 1.6 GHz একটা অক্টোকোর প্রসেসর। মূলত এটা ইউনিসকের একটা প্রসেসর, যেটা একদমই এন্ট্রি লেভেলের একটা চিপসেট। আমার কাছে এই ফোনের সব থেকে উইক পয়েন্টটা মনে হয়েছে এটাই। তার পাশাপাশি উইক পয়েন্ট মনে হয়েছে সেই পুরোনো UI অ্যান্ড্রয়েড 13 গো এডিশন। তারা চাইলে কিন্তু এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 গো এডিশনটা দিতেই পারত। ফোনটার ক্যামেরা মডেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেল, সাথে আছে একটা AI লেন্স, এবং ফোনটার সামনের দিকে আছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই ফোনের যে ক্যামেরা সেট আপ, সেটা নিয়ে আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট। এই ফোনে অন্তত 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকা উচিত ছিল। এছাড়া সামনে এবং পেছনে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps, কোনো স্টেবিলাইজার নাই। আর এই সমস্ত কিছুকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার, যেটাতে এই ফোনটাকে প্রসেস করতে প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগবে। এবার আসে 9,499 টাকা বাজেট রেঞ্জের ভেতরে ওয়ালটন অরবিট Y70c আপনার জন্য কেমন হবে। এক কথায় বললে ভুলেও এই ফোনটা কেনার দরকার নেই, কেননা এই সেম দামে পাচ্ছেন আইটেল A70, সেখানে 4GB র্যামের পাশাপাশি পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 13 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ডিজাইনটা অনেক সুন্দর। যাই হোক, এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক ভালো।